এই মাংস রান্নাটা খেতে অসম্ভব মজার হয়, না খেলে একবার বুঝতেই পারবেন না। তো চলুন শুরু করা যাক কিভাবে রান্না করেছি। আমি এখানে 1 কেজির মতো মাংস নিয়ে নিছি। তার মধ্যে বড় সাইজের 3টা পেঁয়াজ দিয়ে দিয়েছি, সাথে কিছু কাঁচামরিচ। এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, হাফ কাপের মতো পানি। এবার এটাকে ভালো করে মাখিয়ে রান্না হতে দিয়ে দিব। আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি, 10 থেকে 12টা সিটি দিয়ে নিব। আপনারা চাইলে এটাকে কড়াইও রান্না করে নিতে পারেন। এবার একটা কড়াইতে 2 চা চামচের মতন রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আদা রসুন বাটা, কিছু কাঁচামরিচ মধ্যে ফালা করে নিয়েছি। এটাকে দিয়ে কিছুক্ষণ ভাজা করে নিয়েছি, কাঁচা রসুনের গন্ধটা যে পর্যন্ত চলে না যায়। এবার মাংস রান্নাটা হয়ে গেছে, এটাকে পুরো সিদ্ধ করে নিয়েছি। মাংসটাকে এভাবে 5 মিনিটের মতন জাল করে নেব। এই তো এবার দিয়ে দিলাম টক দইটা 3 চা চামচের মতন হবে। এর মধ্যে কিন্তু 1 চা চামচ বাদাম বাটা মিক্স করে নিয়েছিলাম। এবার জালটাকে মিডিয়াম টু হাই করে দিয়ে আমি এটাকে আরও 10 মিনিট রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত তেল উপরে ভেসে না ওঠে। দুই চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়োটা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো আর রান্না করে নেব, একদম তেল উপরে ভেসে না ওঠা পর্যন্ত। দেখেন আমার রান্না কমপ্লিট। এটার কালারটা শুধু দেখুন কি সুন্দর এসেছে। এই রান্নাটা পোলাও, রুটি, সাদা ভাত সব কিছুর সাথে অসাধারণ হয় খেতে। আমার রান্নাটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকবেন। সবার জন্য অনেক অনেক বেশি দোয়া ও ভালোবাসা রইল। আর আমার ভিডিওটাকে একটু শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।